হরে কৃষ্ণ বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আর আজ হলো গৌর পূর্ণিমা, তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমরাও ভালো আছি। তো আজ হলো ফাল্গুন মাসের 18 তারিখ, মার্চ মাসের 3 তারিখ, আর মঙ্গলবার গৌর পূর্ণিমা, গৌর আবির্ভাব। আর আজ হলো পূর্ণমাসীর উপবাস। আজকে হলো আমাদের উপবাস আছে। তো প্রতি বছর এইভাবেই মানে উপবাস হয় গৌর পূর্ণিমাতে। আর সন্ধ্যেবেলা সব মন্দিরে অভিষেক হয়। আর ঘরে সেরকম হয়নি আমাদের, ঘরে এমনি আরতি হয়, ভগবানকে অনেক রকম ভোগ নিবেদন করা হয়। আর প্রতি বছরটা আমরা দোল পূর্ণিমার সময় আমরা দেশে চলে যাই। প্রতি বছর বলতে লাগাতার ক বছর যাচ্ছিলাম, তো এই বছর যেতে পারিনি। আর এই বছর ঘরেই আছে, প্রভু আছে, আমরাও আছি। তো আজকে যেহেতু চন্দ্রগ্রহণ, সেই জন্য কিছুই হয়নি ভোগ রান্নারে। তো এই যে এখন আরতি হবে, চন্দ্রগ্রহণ কেটে গেছে। দুপুর 3টে কত 20 থেকে 7টা পর্যন্ত ছিল। 7টা পর্যন্ত নয়, 7টার আগেই শেষ হয়ে গেছে। তো এখন 7টা বাজে। তো আমাদের একটু পরেই আরতি হবে, প্রভু কীর্তন করছিল, একটু পরেই আরতি হবে। তো আরতি দর্শন করে দেবো তোমাদেরকে। আজকে যেহেতু কিছু দর্শন করাতে পারিনি, আর আরতিটা দর্শন করে দেবো। সিঙ্গার হয়েছে ভগবানের, আজকে নতুন ড্রেস পরানো হয়েছে গোপীনাথকে। তো খুব সুন্দর লাগছে গোপীনাথকে, আর সেগুলো দর্শন করে দেবো, আরতি দর্শন করাবো। তো দেখতে থাকুন ভিডিওটা, আশা করি ভালো লাগবে। আর রাত্রে ভোগ নিবেদন করব। আজকে একটু দেরি হবে, কেন কি চন্দ্রগ্রহণ ছিল, চন্দ্রগ্রহণ কাটতেও দেরি হয়ে গেল, কিছুই হয়নি, সব রান্না টান্না করা হয়নি। তো সব কিছু যতটাই করি তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো দেখতে থাকুন ভিডিওটা, আশা করি ভালো লাগবে। আর যতক্ষণ চন্দ্রগ্রহণ ছিল ততক্ষণ আমরা জপ করেছি, কীর্তন করেছি। আর মানে সেই মানে চন্দ্রগ্রহণ মানে যতক্ষণ ছিল ভগবানের নাম করতে হয়, বাইরে না বেরোনোই ভালো। তো তোমাদেরকে আগে বলে দিলে ভালো হতো। তো অনেকেই জানে এখন এইসব ব্যাপারে, অনেকেই জেনে গেছে। তো আর বলার কোনো ইয়ে নেই, যারা অনেকে জানেনি। তো তো চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ তো প্রায় বলতে গেলে হতেই থাকে এখন। তো এই সময় কি বাইরে যেতে নেই, ঘরেই ভগবানের নাম করতে হয়, কীর্তন জপ এইসব, যত নাম জপ করবে তত ভালো। তো আমরা যতক্ষণ মানে গ্রহণ ছিল তো জপ টপ করেছিলাম। তো এখন হচ্ছে যে আরতি হবে। তো এখন যেহেতু গ্রহণ কেটে গেছে, এখন হচ্ছে যে আমাদের একটু পরে আরতি হবে। আর মন্দিরে যে মন্দির বন্ধ আছে, একটু পরেই যখন আরতি হবে একদম মন্দির খোলা হবে, তারপরে দর্শন করে দেবো। এখন সব স্নান টান করা হয়ে গেছে, স্নান টান। আর এইখানে আমাদের এইখানে মানে এখনও ফাঁকাই বলতে গেলে আছে। আর দেশে হলে 7টায় সন্ধ্যে হয়ে যায় একদম, মানে কি বলবো। আর এখানে 7টা মানে এখনও ফাঁকা, মানে 7টার সময় আমরা সন্ধ্যা আরতিটা করি। তো যা আজকে একটু দেরি হবে, ফাঁকা আছে, বাইরে দেখাচ্ছি। তো এই যে বাইরে সূর্য অস্ত হয়ে গেছে, আর হচ্ছে যে অন্ধকার, এবারে আর একটু পরে একদম অন্ধকার হয়ে যাবে। আর আমাদের এই যে মন্দির বন্ধ আছে। এখন বাজে 7টা বাজেনি, মানে এটা 5 মিনিট না 10 মিনিট আগে আছে, 7টা বাজে এখন। তো আমরা এই যে কীর্তনারা হয়েছিল। Hare Krishna 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 Hare 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 Rama Hare Krishna Hare
চরে কিছু আমি পাই তোমার করুণা সাগরী তোমার করুণা না হইলে কাঁদিয়া কাঁদিয়া প্রাণ রাখি তোমার করুণা না হইলে কাঁদিয়া কাঁদিয়া জয় 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 সখী নন্দন গৌর হরি জয় জয় জয়
গোরার সম্পন্ন ভক্তি বিনোদ দেখে গোরার সম্পন্ন হরি বল হরি বল হরি বল संध्या वृंदा देवी श्री परिक्रमा की जय वृंदा देवी तुलसी महारानी की जय नमारे नमारे সন্ধ্যা আরতি হয়ে গেছে। এখন হচ্ছে যে যেগুলো ব্রতের হচ্ছে আজকে তো আমাদের ব্রত উপবাস আছে, সেই জন্য বেশি কিছু হবে নি। আর যেইটাই মানে বানাবো গোপীনাথকে ভোগ নিবেদন করে দেবো। আজকে হচ্ছে আলু সেদ্ধ করে একটু ভাজা ভাজা হচ্ছে, আর তারপরে এই টুকটাক দুধ আর এইসব, বেশি কিছু হবে নি রাত্রে। তো কালকে সব বাকি সব অনেক কিছু দেখি, চেষ্টা করব কালকে ভোগ নিবেদন করার। আর আজকে চন্দ্রগ্রহণের কারণে অনেক কিছু হয়নি রান্না। তো এই যে হচ্ছে আলু আর বাদাম সেদ্ধ, বাদাম সেদ্ধ নয়, বাদামটা ভাজা করে দিয়েছি, আলুটা সেদ্ধ করে এর মধ্যে একটু অল্প তেল দিয়েছি, তেল দিয়ে আর আলুটা ভাজা ভাজা করে নিচ্ছি, আর একটু বাদাম ভেজে দিয়েছি। আর কি দুধ আছে বাকি, এই যে এখানে দুধ আর একটু আলু কুড়ে পনির দিয়ে, এটা একটু কাঁচা লঙ্কা দিয়ে পনির কুড়ে একটু পিজার মতন করেছি, ব্যাস এইটাই মল্লিকা করেছে ওইটা। আর এইটা হচ্ছে হয়ে গেলেই ভোগ নিবেদন করব। আর তারপরে দুপুরে সেই সকালে হয়েছিল অনুকল্প আরে, সেই জন্য রাত্রে বেশি হবে। হরে কৃষ্ণ বন্ধুরা, রাধে রাধে। আজকে এই যে আমাদের ভোগ নিবেদন করা হয়ে গেছে। আজ হলো গৌর পূর্ণিমা, গৌর আবির্ভাব। তো আজকে ব্রতেরই সব হয়েছে। এই যে রাত্রে অনুকল্প বলতে আলু ভাজা, আর এখানে আলু পিজা আর মাখানা দুধ, এইটাই দেওয়া হয়েছে রাত্রের ভোগ। আর এখানে হচ্ছে যে ভগবানের দর্শন করে দিচ্ছি এখন। তোমাদেরকে সকাল থেকে দর্শন করানো হয়নি, গুরুদেবের দর্শন করে নিন। আর এই যে আমাদের গোপীনাথের চরণ দর্শন। আর গোপীনাথকে খুব সুন্দর লাগছে, আজকে নতুন ড্রেস পরানো হয়েছে। বন্ধুরা এখন এই যে প্রসাদ পাবো, খিদে পেয়ে গেছে, নিয়ে নিচ্ছি সব এখানে। আর এই যে অনুকল্প হয়েছিল সকালে, এটা আছে, আর এটা নিয়ে নিচ্ছি, আর আলু একটু নিয়েছি এর মধ্যেই। তা রাত্রে আর ফল প্রসাদ পাবো নি, সব প্রসাদ পেতে। আর আজকে ব্রতের প্রসাদ। আর তো আমরা তো দুজনে রুগীর জন্য সকালেও অনুকল্প পেয়ে নিচ্ছি,
আর সেই জন্য আর নাহলে কি আমাদের প্রভু হচ্ছে যে প্রতিবারে একদম সকালে না পেয়ে সন্ধ্যাবেলা একদম অভিষেক হয়ে গেলে প্রসাদ পায়। এখন তো পেতেই হবে, সকালে হয়ে যেতে পেয়ে নিচ্ছি অল্প অল্প, 2 জন রুগী।